দেখছি পরবর্তী স্টেপে বাকিটা আসছে, ঠিক আছে। কি বিষয়, কেন তারা আরে বাড়িতে জিনিসটা দিতে কিসের জিনিস? নিয়ে বাড়ি যেতে হবে। সেই জিনিসটা কি? তুমি আমার একটা কথা বলছো, তুমি একটা জিনিস দিতে যাবে এরকম করে আসছো। তাহলে তুই আমি তোর ভিডিও করছি আজকে, তুই কার টাকা পায় তার ঠেকা নিয়ে এসে রাত্রেবেলা গুন্ডাগিরি করছিস। হ্যাঁ, তোর কাছে লিখিত আছে? তোর কাছে লিখিত আছে? তোকে লিখিত দিয়েছে কেউ? তোর লিখিত কেউ দিয়েছে? নমস্কার, আমি শ্রী রাজীব মিশ্র, বরানগর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, একজন বিজেপি কার্যকর্তা। আপনারা জানেন, গত 14ই এপ্রিল রাত্রি 12:30টার সময় অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাকে হত্যা করার একটা চক্রান্ত হয়েছিল। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আপনাদেরকে আমরা দেখাচ্ছি পুলিশের কাজ করছে বিধায়কের সঙ্গে ছবি তোলা স্বঘোষিত বিজেপি নেতা। রাতে বাইক থামিয়ে গন্ধ শুকছে সানি দে নামের সেই স্বঘোষিত বিজেপি নেতা। আজকের অত্যন্ত চাঞ্চল্যকর একটি ভিডিও আমাদের হাতে এসছে, যে ভিডিওটি সংগ্রহ করেছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। এই ভিডিও দেখার পরে আপনারা বলবেন যে এই যে ভদ্রলোক সানি দে, তিনি আসলে পুলিশ না নেতা? এই প্রশ্নটা আপনারা তুলবেন এবং আপনারা জানাবেন আমাদের যে পুলিশ না নেতা উনি। দেখুন, এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম যে একসময় এই সানি দে বরানগরের তৃণমূলের দোদণ্ড প্রতাপশালী নেতা ছিলেন। এবার বিজেপি আসার পরও তিনি আবার দোদণ্ড প্রতাপশালী হয়ে গেছেন। বিভিন্ন জায়গায় গিয়ে যারা তৃণমূল করতেন তাদেরকে ধরে নিয়ে এসে সালিশি সভা বসিয়ে জরিমানা আদায়ের মতন গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। আচ্ছা, আগে একবার আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাই। এক ঝলক ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না, একটু ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু, তাহলে বুঝতে পারবেন। এবং এটা বুঝতে পারবেন যে এই যে কাজটা চলছে, যে এক ধরনের আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা সব সময় চায় ক্ষমতার অলিন্দে থাকতে, তাদের আদর্শ, নীতি, বিবেকবোধ সব কিছু বিসর্জন দিয়ে সবসময় যারা শাসক দলে থাকে তাদের জামা বদলে তাদের সঙ্গে যায়। আগে দেখুন সুরেন্দ্র কুমার সিং কি ভিডিওটা সংগ্রহ করেছে, যা কিন্তু এই সানি দে নিজে এই ভিডিওটির প্রকাশ করেছেন। দেখুন। এটা লোকাল নাম হচ্ছে হাওয়াগলি। যারা 15 নম্বর ওয়ার্ডে থাকে তারা সবাই জানে এটা হাওয়াগলি। এখানে আমরা একটা অপারেশন সিন্দুর না হলো অপারেশন বান্দর, কারণ এখানে বাঁদরামোটা বেশি হয়। তো ওই বাঁদরামোটা আটকানোর জন্য এখানে যারা বাসিন্দারা আছে তারা অনেকে আমার কাছে ছোট ভাই হিসাবে বলেছিল যে বিষয়টা একটু দেখতে, আর সেই জায়গা থেকে আমরা আজকে এই বিষয় নিয়ে প্রতিবাদটা করব। আমাদের প্রতিবাদের ভাষা যেরকম থাকে আজও সেরকমই থাকবে। আমার সাথে আমার সমস্ত ভাইরা আছে, দেখা সবাইকে। বাকিরা অন দ্য ওয়ে আছে। তো প্রতিবাদের ভাষাটা এমনই করতে হবে যে সাধারণ মানুষের সামনেও বাদরামো করতে গেলে বাঁদরদের যেন ভাবতে হয় যে বাদরামোটা আর করব। আপাতত আমরা অপেক্ষায় যে কখন এখান থেকে জোরে জোরে বাইক যাবে আর তাকে আমরা সঠিক উপযুক্ত জবাব দিয়ে বুঝিয়ে এখান থেকে ছাড়ব। যদি সে বেশি বোঝে তাহলে বরানগর থানা হস্তান্তরিত করা হবে, ঠিক আছে। আপাততর জন্য দেখছি পরবর্তী স্টেপে বাকিটা আসছে, ঠিক আছে। কি বিষয়, কেন তারা? আরে বাড়িতে জিনিসটা দিতে কিসের জিনিস? নিয়ে বাড়ি যেতে হবে। সেই জিনিসটা কি? তুমি আমার একটা কথা বলছো, তুমি একটা জিনিস দিতে যাবে এরকম করে আসছো, তাতে শোনে নাও কথাটা, আলটিমেটলি তুমি ভুল করেছো। তুমি কোন জিনিস আনতে যাচ্ছ বলতে পারছো?
তুমি এত তাড়াহুড়োতে যাচ্ছ? তোমার বয়স কত? লাইসেন্স আছে? লাইসেন্স করতে নেন 18 বছর লার্নারে আছে। এই জিনিসগুলো তোমরা মানে এরকম ভাবে জড়িয়ে আসছো, একটু হড়কে গেলে তুমি তো নিজে করবে, সঙ্গে তোমার সেটা কি বলো? এটা একটু ভবিষ্যতে একটু খেয়াল রেখো, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট। রাস্তাটার অপব্যবহার করো না। সত্যি যেতে হবে। তুই আনতে হবে কি? তুমি বাড়িতে যেতে হবে। বাড়িতে কি আনতে হবে? এত তো রাত্রি হয় না। আমার দেরি হয়ে গেছে। সেটা সেরকম ভাবে যাও না যে 10টা পর্যন্ত প্রবলেম না হয়। বুঝতে পেরেছো? যাও। দেখুন দেখুন লাইভ দেখুন। বাইকটা সাইডে করো। ভাই তুমি সাইড করো। पूरा बात सुन रहे भाई तुम्हारा। आराम से हेलमेटটা खोलो चाबी ले हेलमेटটা খোলো আর ভিডিও কল ড্রিঙ্ক করে আসবে পুরো খোলো এটা নামাও এরকম করো আমার দিয়ে করো ड्रिंक नहीं है मेरा है ना डेंटल का पेशेंट लेट में धर्मशाला से रहा हूँ। तो ये डेंटल का पेशेंट बचाने के चक्कर में रास्ते में जो चल रहा है उसको पेशेंट बना देना सही है। नहीं नहीं मेरा बात समझा रहा है। तो तुम्हारा नाम क्या है? पूरा नाम तो होगा। एक बात बताओ शर्मा जी, आप यहाँ से बाइक ऐसे चला के जा रहे हो, इससे ज्यादा अच्छा होता कि आप टाइम से निकलते, वो सब बात हम नहीं करेंगे। हम इतना बोलेंगे आप जैसे चला रहे हो वैसे किसी का नुकसान हो सकता है। आप ये मानते हो कि नहीं मानते? मानते हो तो फिर ये क्यों कर रहे हो जानबूझ के? नहीं मैं बता रहा हूँ, मेरे को बता दो, आप मेरा छोटे भाई के समान हो, मेरे को बस इतना बता दो कि आप जो जैसे जा रहे हो किसी के साथ नुकसान हो सकता है कि नहीं हो सकता? तो ये जानबूझ के गलती करना क्या सही है? आप कहाँ पे रहते हो? धर्मशाला में रहते हो? यहाँ पे कहाँ जा रहे हो? सर यहाँ पे डॉक्टर चलता तो आप डॉक्टर हो, पेशेंट हो, मेरा लैब है दांत का। आप क्या काम करते हो? मेरा दांत का लैब है। अरे काम क्या करते हो? लैब तो डेंटिस्ट हो, डेंटिस्ट का टेक्नीशियन हो, वही ना। तो आप पूरा पढ़े लिखे आदमी हो, फिर जाके ये कोई गवार आदमी करता मैं मान लेता। आप लोग पढ़ाई लिखाई करने वाला आदमी, हम लोग नॉर्मल अंडर ग्रेजुएट पब्लिक है भाई, समझ लो आराम से। पूरा ग्रेजुएशन कंप्लीट भी नहीं की, फिर भी इतना समझ है कि ये गलत है। ये आप लोगों को समझना चाहिए। ये दूसरा बार ऐसा होगा तो दादा भाई मेरा क्या बोलूं तुमको, तो ये थोड़ा समझ के करो। दूसरा बार अगर दूसरा दिन ऐसा ही पकड़ा जाओगे तो फिर हम आपको पूरा प्रशासन के हाथ में हैंडओवर करेंगे, जैसे कुछ देर पहले हम लोगों ने किया। ठीक है, चलो ध्यान रखना आराम से। আপনারা দেখলেন এটাকে কি বলা যায়? রাতের বরানগরের ত্রাস। যদি বলি এটা কি খুব বেশি হয়ে যাবে? এই বিজেপি স্বঘোষিত নেতার বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার মতন এরকম মারাত্মক অভিযোগ কিন্তু উঠেছে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে সে জামিন পেয়ে গেছে। কিভাবে জামিন পেল আমরা দেখাবো, যে কি কি সেকশনে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং একটা লোককে প্রাণঘাতী হামলা করে তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তিনিও বিজেপি করেন, তিনি হচ্ছেন আদি বিজেপি। সেটাও আমরা দেখাবো, আপনারা দেখবেন। নমস্কার, আমি শ্রী রাজীব মিশ্র, বরানগর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, একজন বিজেপি কার্যকর্তা। আপনারা জানেন গত 14ই এপ্রিল রাত্রি 12:30টার সময় অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাকে হত্যা করার একটা চক্রান্ত হয়েছিল। আমার মাথার খুলি ভেঙে দিয়ে আমার গলার সোনার চেন ছিনতাই, ঘড়ি ছিনতাই সহ বিভিন্ন রকমভাবে আমাকে খুন করার চেষ্টা হয়। আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। সেই 14ই এপ্রিল থেকে আজও আমি পুরোপুরি সুস্থ হইনি। গত 13 তারিখেও
আমি বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ডাক্তার দেখিয়ে এসেছি, সেই কাগজও আমার কাছে আছে। কিন্তু আমি খবর পেলাম সেদিন আক্রমণে আমি যার নামে এফআইআর করেছিলাম সেই সানি দে নাকি অন্য একটি কেসে গতকাল পুলিশের হাতে ধরা পড়েছিল। তারপরে শুনলাম আবার সে জামিনও পেয়ে গেছে। কি করে পেল আমি জানি না। প্রশাসনের কাছে অনুরোধ করব, এই তৃণমূলের হারমাত সানি দে, যার নামে আমি এফআইআরও করেছিলাম, তাকে কি করে পুলিশ প্রশাসন ছেড়ে দিল আমি বলতে পারবো না। অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, এদেরকে পুনরায় গ্রেপ্তার করে এদের শাস্তির ব্যবস্থা করা হোক। এই যে বরানগরের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। কেন প্রশ্ন উঠেছে? অভিযোগ, পুলিশের যে কাজ করার কথা সেই কাজ করছেন বিজেপি বিধায়কের সঙ্গে ছবি তোলায় সানি দে। পুলিশ তো আপনারা দেখেন যে রাত্রিবেলা যারা ট্রাফিক আছেন বা বিভিন্ন পুলিশ আছেন, তারা রাত্রিবেলা যারা বাইক চালিয়ে যান বা গাড়ি চালিয়ে যান দ্রুত গতিতে বা দুর্ঘটনা হতে পারে, তাদের একটা কর্মসূচির মধ্যেই রয়েছে যে চালক যিনি আছেন তিনি মদ্যপান করা আছেন কিনা। এর জন্য তাদের কাছে একটা মেশিন থাকে, আপনারা এটা জানেন, মেশিনটা ফু দিয়ে তারা সার্চ করে দেখে যে আছে কিনা, থাকলে তাদেরকে যথাযথ ব্যবস্থা নেয়। সেই কাজ পুলিশ না করে সেই কাজ করছেন এই সানি দে। বাইক চালকদের দাঁড় করিয়ে মুখের গন্ধ শুকছেন তিনি। ভাবতে পারছেন আমরা কোথায় আছি? এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে কথা বলা যায় যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হতে বাধ্য। কে অধিকার দিয়েছে এই সানি দেকে যে এই সমস্ত কাজ করার জন্য? যিনি বরানগরের বিধায়ক রয়েছেন তিনি তো খুব লড়াই করে এখানে জিতেছেন। বরানগরবাসীদেরও দুর্ভাগ্য, কারণ এখনো পর্যন্ত যদি আমরা দেখি যে ৭২ থেকে একেবারে ২০২৬ পর্যন্ত এখানে কিন্তু বরানগরের কোনো ভূমিপুত্র যাদের বলা হয়, মানে বরানগরেই যাদের জন্ম, এমন কোনো মানুষ কিন্তু বিধানসভার টিকিট পায়নি। এখান থেকে জ্যোতি বসু দাঁড়িয়েছিলেন, এখান থেকে আরএসপি নেতা মতীশ রায় দাঁড়িয়েছিলেন, এখান থেকে পরে আবার আরেকজন আরএসপি নেতা দাঁড়িয়েছিলেন, তারপর এখান থেকে দাঁড়ালেন তৃণমূলের তাপস রায়, এখন দাঁড়িয়েছেন সজল ঘোষ। এনারা কেউ কিন্তু বরানগরের বাসী নয়। বরানগরের যে ভৌগোলিক পরিবেশ, এই পরিবেশটা কিন্তু সম্পর্কে যারাই বিধায়ক হয়ে এসছেন, অমর চৌধুরী হয়েছিলেন আরএসপির থেকে, তিনি পানিহাটিতে থাকেন, মন্ত্রীও হয়েছিলেন, সবাই কিন্তু বরানগরের বাসী কেউ নয়। স্বাভাবিকভাবে বরানগর মানুষের যে দুঃখ যন্ত্রণা, একটু বৃষ্টি হলেই বরানগরে জল, বরানগরে দাদাগিরি, বরানগর একেবারে একদিকে আপনার গঙ্গার পার আলমবাজার, এইদিকে একেবারে বিটি রোড, মানে একটা জমজম একটা শহর, একেবারে কলকাতার উপকণ্ঠে। বরানগর ছেড়েই একেবারে উত্তর কলকাতার সঙ্গে মিশে যাচ্ছে। সেই বরানগরে এই রকম দাদাগিরি, ভাবতে পারছেন আপনারা? পুলিশের ভূমিকায় এই বিজেপি নেতা, কে অধিকার তাকে দিয়েছে? আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। এর আগে বরানগরের আদি বিজেপি নেতা রাজীব মিশ্রের উপরে একটা প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট এফআইআর হয়, যে এফআইআরে কিন্তু এই সানির নাম রয়েছে। মারাত্মকভাবে মেরেছিলেন, এবং সেই অভিযোগে যা লেখা আছে যে থানার সামনে গণ্ডগোল হয়, সেই গণ্ডগোল মেটাতে পার্টি অফিসে যায়, পার্টি অফিসে বিধায়কের উপস্থিতিতে তারপর বাইরে বেরোলে তাকে মাথায় একেবারে মেরে চৌচির করে দেওয়া হয়, ফাটিয়ে দেওয়া হয়। তো সেই রকম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ পাওয়ার পরে পুলিশ তাকে আদালতে চালান দেওয়ার পরে সে কিভাবে জামিন পায়?
এত বড় ঘটনার পরে এই যে সে জামিন পেয়ে গেল, এরপরেই কিন্তু অভিযোগ উঠলো তারপর থেকেই প্রশাসনকে তোয়াক্কা না করেই নিজেই আইন শৃঙ্খলার কাজ করছেন। এটা কখনো করা যায়? কি বলেন বরানগরবাসীরা? আমাদের খবরে দেখলাম, এর আগের যে খবরটা ভাইরাল হয়েছে, সানিদে একটা কমেন্ট করেছেন যে আমি অনেক আগে তৃণমূল ছিলাম, এখন আমি বিজেপি, আমি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছি, তারপরে আপনারা আমাকে আরও হাইলাইট করে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। বাহ, শুভেন্দু অধিকারী কেন, আপনি নরেন্দ্র মোদীর হাত ধরেও আপনি বিজেপিতে যোগ দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যখন তিনি তার হাত ধরে আপনি বিজেপিতে ঢুকেছেন, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী বা যে বিধায়কের সঙ্গে আপনি একেবারে জড়িয়ে ধরে ছবি তুলছেন, তারা কি আপনাকে বলেছেন যে আপনি পুলিশের কাজ যেটা করার কথা সেই কাজ পুলিশকে না দিয়ে আপনি করুন? 1 নম্বর প্রশ্ন আপনাকে করছি, বলুন, জবাব দিন। যদি আপনাকে দায়িত্ব দিয়ে থাকে তাহলে জবাব দিন আপনি যে হ্যাঁ, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের মুখ চেকিং করার জন্য। আপনি তো আগে তৃণমূলের দোদণ্ড নেতা ছিলেন, না থাকলে আপনি কিভাবে একেবারে তৃণমূলের হলুদ জামায় ঘাসফুলের চিহ্ন লাগিয়ে ভোট প্রচার করছেন? আপনি কিভাবে বরানগর পৌরসভার যিনি উপপৌরপ্রধান আছেন তার সঙ্গে কিভাবে আপনার ছবি রয়েছে? এগুলো আপনি পার্টি করুন, দল বদলাতেই পারেন। অনেক সুবিধাবাদী আদর্শহীন মানুষেরা প্রতিনিয়তই যে দল ক্ষমতায় আসে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেদেরকে সুখে রাখার জন্য, ঘি মাখন খাওয়ার জন্য, ভালো বাইকে, দামি বাইকে চড়ার জন্য, ঘরে এসি লাগিয়ে ঠান্ডা ঘরে জীবনযাপন করার জন্য, এটা অনেকেই করেন। তাই আপনি করলে আমরা দোষের কিছু দেখছি না, করতেই পারেন, কিন্তু যেটা আমরা দেখছি আপনার দোষের, সেটা হচ্ছে প্রশাসনের ভূমিকা কখনো আপনি নিতে পারেন না, কেউ নিতে পারে না। আমাদের দেশের যে আইন রয়েছে, যে সংবিধান রয়েছে, সেই সংবিধান এমন কাউকে কোনো ক্ষমতা দেয়নি যে তারা নিজেরা কোনো রকম সালিশি সভা বসাতে পারে, কোনো মানুষকে এইভাবে গাড়ি দাঁড় করিয়ে তাদের মুখের গন্ধ শুকতে পারে। এই একই কাজ তো তৃণমূলের লোকেরা করতো বলেই আজকে তাদেরকে ডিম দিয়ে ধরা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। তো সেই কাজের পুনরাবৃত্তি তো আপনি করছেন, জবাব দিন। তৃণমূলে থাকার সময় তিনি দোদণ্ড নেতা ছিলেন, এখন বিজেপিতেও তার যে প্রতাপ তুঙ্গে একেবারে, এটা কিন্তু আমরা বলছি না, এটা স্থানীয় বাসিন্দারাই বলছেন। রাজীব মিশ্রের কথা আপনাদেরকে আমরা শোনাবো, সেই কথা শুনলেও আপনারা চমকে যাবেন। স্বাভাবিকভাবেই বরানগরবাসী অত্যন্ত এই এলাকার মানুষ যারা রয়েছেন অত্যন্ত শান্তিকামী মানুষ। একটা ঐতিহাসিক একেবারে ঐতিহাসিক একটা জনপদ, সেই জনপদের নাগরিকরা প্রশ্ন তুলেছেন, কার মদতে, কিসের জোরে এই কাজ করছেন সানি, কার হাত রয়েছে তার মাথায়, জানতে চাইছে বরানগরবাসী। দেখুন, অভিযুক্ত যিনি রয়েছেন সানিদে, তিনি তো কমেন্ট করে জানিয়ে দিয়েছেন তার মতামত, আর তিনি নিজেই এই ভিডিও করছেন। আমরা মনে করি আদর্শ তিতুমির পত্রিকা যে আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, আইনি পরিকাঠামো রয়েছে, সেই আইনি পরিকাঠামোয় কোনো সুযোগ নেই যে কাজ করার কথা পুলিশের, সেই কাজ কখনো কোনো যত বড়ই নেতা, যত বড়ই মাতব্বর হোক না কেন, তাদের করার কোনো অধিকার নেই। এটা আমাদের মনে হয়। আপনারা কি বলেন? বরানগরবাসী কি বলেন? আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তো তুলে নিয়ে আসলো, নিজের জীবনের ঝুঁকি নিয়ে বরানগরে ঘুরে ঘুরে তুলে নিয়ে এসছেন। আপনারা জানাবেন, আমাদের কমেন্ট করবেন যে এ ধরনের ঘটনা পুলিশের ভূমিকায় কোনো এই ধরনের নেতাদের তারা করতে পারে কিনা, এটা আপনারা কমেন্ট করে আমার জানাবেন আমাদের। আর মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকার খবর মানেই কিন্তু সমাজ পরিবর্তন। আদর্শ তিতুমির পত্রিকার খবর মানেই যারা দুর্নীতি করছে, ভ্রষ্টাচার করছে, তাদেরকে আঘাত করা, সমাজকে সফেদ করা। সেজন্যই কিন্তু আমাদের লড়াই চলছে। আর এই লড়াই
যতক্ষণ আমরা আছি, আমাদের যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ এই লড়াই চলতে থাকবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, মানুষকে জানান যে এই ধরনের মানুষ যদি নেতা হন তাহলে আমাদের দেশ শুধু নয়, আমাদের রাজ্য শুধু নয়, আমাদের সমাজের ক্ষতি। ভালো থাকবেন।